Vedam welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. অর্ণব দাম যাতে পিএইচডি করতে পারে সেই জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিল অল ইন্ডিয়া পিপলস ফোরাম। বৃহস্পতিবার হুগলি জেলে গিয়ে অর্ণব দামের সঙ্গে কথাও বলেন আইপিএফ এর প্রতিনিধিরা। সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুদর্শন বোস বলেন, অর্ণব দুদিনের অনশন করেছিলেন, কারো বিরুদ্ধে নয়, তাকে যাতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পিএইচডির ক্লাস করতে দেয়া হয় তার জন্য। শিলদাকাণ্ডে দোষী মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী। তিনি হুগলি জেলে রয়েছেন গত মার্চ মাস থেকে। ইতিহাসে পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেন এবং প্রথম হন। তারপরেই তার কাউন্সিলিং নিয়ে তৈরি হয় জটিলতা। একজন সাজাপ্রাপ্ত বন্দীকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করানো সম্ভব তা জানতে চেয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে চিঠি দেয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম চন্দ্র। কারা দপ্তরকে চিঠি পাঠিয়ে দেয় হুগলি জেল। শিক্ষামন্ত্রী, কারামন্ত্রী, তৃণমূল মুখপাত্ররা সবাই চাইছেন জটিলতা কেটে অর্ণব যেন পিএইচডি করতে পারেন। এদিন সুদর্শন বোস এই বিষয়ে জানান। আপনি দেখা করলেন এবং ওর যে পিএইচডি করার বিষয়টা এখনো পর্যন্ত একটা জটিল। অর্ণবের সঙ্গে গতকাল আমি দেখা করি 1:15 নাগাদ, মিনিট 15 তার সঙ্গে কথা হয়। সে একটা কথাই বলে যে আদালতে বিচার হবে, তার শাস্তি যদি হয় তার জেল হবে, কিন্তু সামাজিক যে সুযোগটা পড়াশোনার ক্ষেত্রে সেটা বঞ্চিত হলে সেটা একটা নিদর্শন হয়ে থাকবে। একজন অসামাজিক লোক হিসাবে আমাকে ট্রিট করা হবে, সেটা উনি বলেছেন আমাকে। আমি বললাম যে আপনি আমাদের যারা বাইরে আছে তাদের উদ্দেশ্য কী বলবেন? ওই যারা আমার হয়ে করছে, এআইপিএফ বলুন, আপনি এসছেন, যারা করছে তাদের কাছে আমার ধন্যবাদ রইল। উনি বললেন যে আমার একটা কথাই বক্তব্য, আমি যোগ্যতা অনুযায়ী আমি সুযোগ পেয়েছি, আমাকে সরকার সুযোগ দিয়েছে, সেটা আমি অ্যাভেল করেছি। এখন যদি সেই ব্যাপারে আমাকে আটকায় সেটা অনৈতিক হবে। আর আমি ওনাকে তখন বলি যে এটা তো প্রশাসনের দায়িত্ব, ইউনিভার্সিটি যে বলছে যে এটা আইন শৃঙ্খলার ব্যাপার, সিকিউরিটির ব্যাপার, তা আমি এটা দাবি করছি, যেটা কি বলবো, মানে বলবো আপনাকে বলে নয়, জানিয়ে রাখছি যে প্রশাসনের দায়িত্ব তার সিকিউরিটি থাকবে কি থাকবে না, কিভাবে থাকবে, এটা ইউনিভার্সিটির দায়িত্ব নয়। ঠিক এই জায়গাটাই বলেছি। উনি বলেছেন ঠিকই বলেছেন। তো উনি এটাও আশা পোষণ করেছেন যে সরকার এবং ইউনিভার্সিটি, আশা করছি বিষয়টার সমাধান হবে। আমার দুদিনের অনশনটা কারোর বিরুদ্ধে নয়, আমার এটা টোকন অনশন, এইটুকু আমাকে বলেছেন গতকাল। আমরা তার সঙ্গে আছি, আমরা সরকারের কাছে আবেদন করব তাকে যেন এই সুযোগটা দেওয়া হয়, মুক্ত বাতাসে সেই জন্য এই সুযোগটা পায়। এটা অন্তত সরকার দেখুক। আমরা আশা করব সরকারে যারা আছেন তারা বিষয়টি দেখবেন সহানুভূতি। আমরা চিঠি পাঠিয়েছি কোরিয়ার সার্ভিসে, এআইপিএফ এবং চেতনা মঞ্চের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে বিষয়টা আপনি জানেন, বিষয়টা জানে সরকার ভালোভাবে বিষয়টা দেখে এবং তার সুযোগ্যতম ব্যক্তি হিসেবে সেই জন্য সুযোগটা পায়। অন্য যে ও তো শিলদাকাণ্ডে অভিযুক্ত এবং ও সাজাও পেয়ে গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেটা বলছে বা সরকারের যারা প্রতিনিধি বলছে, এই দুটোর মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে না? তাহলে সুযোগটা দিল কেন? আমার কথা হচ্ছে যদি এটা ন্যায্যই না হবে তা সরকার না জেনে সুযোগ দিল। এরকম অনেক ভারতবর্ষে ইতিহাস আছে, যাবজ্জীবন হয়েছে, অনেক কিছু পেয়েছে তারা বিভিন্ন আমলে, তারা মুক্তিও পেয়েছে, বিশেষ রাষ্ট্রপতিকে দিয়ে হোক বিভিন্নভাবে। তাই একটা মূল ধারায় একটা মূল বিষয় সে আসছে, একটা কোনো সাজাপ্রাপ্ত তো অনেকই হচ্ছে, ঠিক আছে। এবার তো তা আপার কোর্ট আছে, হাই অনেক কিছু আছে, তা সেগুলো তো এখন তো পরীক্ষিত নয়। বর্তমান যে রায় হয়েছে জেল খাটছে, তাহলে এর থেকে আর কি বলা যাবে? তাই সুযোগ দিল কারণ তারা 100বার শুভাকাঙ্ক্ষী মানুষ, বুদ্ধিজীবী মানুষ যারা আছেন, তার পক্ষে বিপক্ষে রাজনীতি নেই, তার যোগ্য যাতে শিক্ষাটা পায় এবং তার মূল ধারা যিনি যে আছেন সেটাতে সম্মান দেওয়ার জন্য আমি সবাই কাছে আবেদন করব, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। সেক্ষেত্রে হুগলি জেল থেকে তো মনে হয় যেটা ক্লাস না, শুনুন, এটা হচ্ছে, আমি এটাও বলেছি মমতা ব্যানার্জি চিঠিতে, যে সিকিউরিটির প্রশ্ন থাকে তাহলে বর্ধমানে রেখেই করুন, তাহলে এতটা সিকিউরিটি আসে না। ঠিক পার্টিকুলারলি এই বিষয়ে মমতা ব্যানার্জিকে আমরা বলেছি যে সিকিউরিটি প্রশ্ন যদি থাকে সেটা সরকার দেখবে, ইউনিভার্সিটি নয়। তাহলে আপনারা বর্ধমানে রেখে দিন, তাহলে সিকিউরিটি অনেক বেশি ফুল হবে।
তাই না? একটা পদে জেল থেকে হ্যাঁ, সেখানে রাখুক, যেখানে কারাগারে রাখবে কি মুক্ত বাতাসে রাখবে সে সরকার, বর্ধমানে ব্যবস্থা তো আছে, ওখানেও তো কারাগার আছে। তাতে এত প্রশ্ন ওঠে না, এত সিকিউরিটি কীভাবে যাবে আসবে। তার নামটা সুদর্শন বোস, অল ইন্ডিয়া পিপলস ফোরাম, AIPF। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।